মিস্টার ট্রিপল আর দ্য লাস্ট ওয়ান অ্যাথলেট কুটুস যিনি এই মুহূর্তে টিমকে বাঁচিয়ে রাখার লড়াইতে আছেন। ফ্রন্ট লাইনে রক্সম্যান গেমিং তাদের কাছেও একটি প্লেয়ার, তবে অ্যাডভান্টেজে আছেন আজিম গেমিংরা, যেখানে তাদের কাছে 3টি অ্যাথলেটকে আমরা সার্ভাইভ করতে দেখছিলাম। রেশিওটাও কিন্তু কিছুটা হলেও আজিম গেমিংদের পক্ষেই 49% রেশিও এই মুহূর্তে। তবে লং থেকে আজিম গেমিং বুঝে শুনে এন্ট্রি নিতে চাইবেন এই ব্যাটল ফিল্ডে, যেই কোনো কিছু সম্ভব। কুটুস নিউরো ক্যারেক্টারটিকে খুব দ্রুত তিনি ডজ করতে চাইবেন, ব্রেক করতে চাইবেন। এই মুহূর্তে তার প্রয়োজন গ্লুওয়ালের সাপোর্ট, এবং অ্যাকচুয়ালি তিনি গ্লুওয়ালটাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাইবেন। এবং ফ্রন্টের কথা যদি বলি, তবে রাহাত যিনি আসলে রক্স ম্যানের হয়ে খেলছেন, সেই লাস্ট প্লেয়ারটি যদি তাকে কোনোভাবে আর্লি স্টেজ বা এই মুহূর্তে ডমিনেট করা যায়, তবেই কিন্তু টপ 2 কনফার্ম করবে মিস্টার ট্রিপল আর। তবে রাহাত কিছুটা শট প্রোভাইড করেছে AC-80 দিয়ে। ফ্রন্টি আজিম গেমিং তারা পুরোপুরি বদ্ধপরিকল্প এই ম্যাচ বুয়া না নিয়ে যাবেন না। তবে ভালো একটা হেডশট ছিল রাহাত, আজিমকে করেছে ডাউন। নুসরাত, আমি বলেছি এটা ব্যাটল ফিল্ড, যেই কোনো কিছু সম্ভব। আবারও যেন সেটা প্রমাণ হতে পারে যদি কোনোভাবে আজিম গেমিং আরো একটা প্লেয়ার লুজ করে, তবে পুরো সিচুয়েশনটা ইকুয়াল। আই মিন 1v1। একদম ফাইনাল সার্কেল শো ডাউন ট্রিপল আর থেকে অলরাউন্ডার কুটুস সাপোর্ট স্নাইপিং কোনটাই তিনি দক্ষ নয়। অলরেডি তার কাছে কিন্তু হিউজ নাম্বার অফ এলিমিনেশন রয়েছেন, নিজের টিম থেকে সর্বোচ্চ সংখ্যক এলিমিনেশন গ্যাদার করেছেন তিনি। অন্যদিকে রাহাত আউটস্ট্যান্ডিং রাশার, ইএক্সি দেন রেড হকসের এই মুহূর্তে তিনি খেলছেন, এবং মনে হচ্ছে এই জন্য আমরা লাস্ট সার্কেলে রেড হকস ভার্সেস আজিম গেমিং দেখতে পাচ্ছি। এখান থেকে রাহাত এবং কুটুস যেভাবে আমি বলবো যে ট্রিগার করছেন আজিম গেমিংদের এবং তার টিমমেটসদেরকে তুলছেন, আস্তে আস্তে কিন্তু আজিম গেমিংদের বুইয়ের যে রেশিওটা সেটা কমছে। বাট এই মুহূর্তে কুটুস টার্গেট করেছে রাহাতকে, ড্যামেজ প্রোভাইড করেছেন, একটু পিছিয়ে আসবেন, একটু রিজের কভার মেনটেন করতে চাচ্ছেন। আজিম গেমিং এর প্লেয়ারদের নজর শুধুই কুটুসের দিকে, তারা এই মুহূর্তে প্রেসারাইজ করতে চায় কুটুসকে, বাট রাহাত আপার গ্রাউন্ড থেকে আজিম গেমিং কে প্রেসারাইজ করছে। এই জন্য একটা ট্রায়াঙ্গল ফাইট সিনারিও, এবং সেই দর্শক আপনারা নিশ্চয়ই এনজয় করছেন। আপনাদের কি মনে হয় এখান থেকে বুইয়া আসলে কে নেবে, কুটুস, রাহাত নাকি হামিম এবং সাব্বিরের এই কম্বিনেশন আজিম গেমিং? I don't know, but ম্যাচের প্রায় 18 মিনিটের মাথায় রয়েছে, তো বুঝতেই পারছেন লং একটা টাইম জুড়ে এই ম্যাচ চলমান। তৃতীয় ম্যাচ ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026, যেন তৃতীয় ম্যাচ এক নাটকীয়তা দিয়েই শেষ হচ্ছে। আমি জানি না এই মুহূর্তে এসে অ্যাকচুয়ালি কি ঘটবে, তবে একটা নিস্তব্ধতা চারপাশে, এবং এই নিস্তব্ধতাটাকে আমি কিন্তু ভয় পাই, কারণ যখনই আসলে চারপাশ বেশ থমথমে হয়ে যায়, যেই কোনো কিছু ঘটে যেতে পারে। অলরেডি সাবির আরো কিছু চার্জ কুটুসের দিকে, এই যেন রাহাতকে খুব একটা প্রেসার দেওয়ার ব্যাপারে আগ্রহী নয় আজিম গেমিং। তবে অন্যদিকে কুটুসের পরিকল্পনা পুরোপুরি ভিন্ন। রক্স ম্যানকেই তিনি টার্গেট করেছেন, রাহাতকে তিনি একের পর এক প্রেসার দিচ্ছেন এই WM দিয়ে। তবে কেউই যেন কাউকে ছেড়ে কথা বলছেন না, তিন পাশ থেকেই প্রেসারটা ইকুয়ালি যাচ্ছে। তবে আমি জানি না আসলে আজিম গেমিং তারা এতটা অপেক্ষা কেন করছে, কারণ জোন তিনি ক্লিন করছে শেষ মুহূর্তে গিয়ে, পুরো সিনারিওটা হাতছাড়া হতে পারে আজিম গেমিং এর। বাট এই মুহূর্তে যদিও রাহাত তিনি জোনের প্রেসার ফেস করছেন, জোনের প্রেসারে কিছুটা এইচপি লুজ করেছেন। হামিম এন্ড সাব্বির নিজেদেরকে একটি গ্লুওয়ালের পিছনে আড়াল করবেন, এখনো তারা ওয়েট করছেন, এখনো অপেক্ষা করছেন কে প্রথম স্টেপ নিবে। প্রথম স্টেপটা নিবে তো নিবে কে, প্রশ্ন লাইক একেবারে বলা যায় নুসরাত আপু কে হবে কোটিপতি, সেরকম একটা প্রশ্ন, যে প্রথম স্টেপটা তবে নিবে তো নিবে কে। সত্যি কথা বলতে লংগেস্ট ফাইনাল সার্কেল শোটা এত কম সংখ্যক মানুষ নিয়ে যে 1-1-2 সিনারিও, বাট স্টিল আজিম গেমিং কোনো অ্যাপ্রোচ করছে না। এই ব্যাপারটা কিন্তু এই ব্যাপারটার জন্য দায়ী হচ্ছে কুটুস এবং রাহাত, কারণ তারা দুই পাশ থেকে যেভাবে আজিম গেমিং এর প্লেয়ারগুলোকে প্রেসারাইজ করছে, তারা চাইলেও কিন্তু সামনের দিকে রাশ করতে পারছে না কোনো সিঙ্গেল প্লেয়ারকে। এবং হামিম এবং সাব্বির অপেক্ষা করছেন, এবং জোনের এজে রয়েছেন। হামিম সামনের দিকে যাবেন, কুটুস কিন্তু বেরিয়ে এসেছেন, জোনের মধ্যে আটকে থাকা একটা হিট ব্যাটেল আমরা দেখবো কিনা। হ্যাঁ, অলরেডি ইনারজাইজার ব্যবহার করা হয়েছে, বাট কুটুস ডিসিশন নিয়েছেন তিনি চার্জ করবেন। ওয়াও, কুটুস কোথায় গিয়ে বসে পড়েছেন, রাহাত জোনের প্রেসার খাবে, বাট কুটুস দ্য সেভিয়র তিনি এই মুহূর্তে ব্যাটল করছেন, একটু এগিয়ে যাবে, কিছুটা ড্যামেজ নিয়েছেন, তিনি শুয়ে পড়েছেন, বাট চার্জ করা হবে, এবং ফাইনালি আজিম গেমিং বুইয়াটা পাবে। বাট কতটা ড্রামাটিক এবং কতটা স্মুথ ছিল কুটুসের তরফ থেকে।